আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে দেখতে পারতেছেন এখানে ফুলকপি আর এখানে চিকেন আছে রেডি করা। তো আজকে আমি চিকেন দিয়ে ফুলকপি দিয়ে আমি একটা কুরমা রান্না করব বাচ্চাদের জন্য বিশেষ করে। তো এখানে দেখেন আমার সব মশলা রেডি আছে। এখানে বাদাম বাটা আছে, পেঁয়াজ রসুন আদা বাটা আছে। তো আপনারা দেখতে থাকেন, আমি এগুলো দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সরিষার তেল দিছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিছি পরিমাণ মতো। তো আমি এটাকে কষিয়ে নিয়ে তারপর মশলা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন আদাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে দিব, কিন্তু তার আগে আমি মশলাটা দিব। এখানে আছে আমার বাদাম বাটা দিয়ে দিলাম, আর এখানে আমার আছে সব গরম মশলা আছে। এখানে জয়ফল জয়ত্রী পর্যন্ত আছে, স্টার মশলা আছে, লবণ, পাঁচফোড়ন, জিরা, সব কিছু। আমি কিন্তু আস্ত কোনো গরম মশলা দেই না, কারণ সবগুলো আমার নিজের হাতের করা। আমি ব্লেন্ডার করে গড়ের মধ্যে রাখি দিছি, আমি ওই মশলাগুলো ইউজ করি। তো আপনারা দেখতে থাকেন। এখানে আছে টমেটো, এটাও আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো দেখেন আমি এখানে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে চিকেনটাকে ভালো করে ভেজে নিব। চিকেনটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে ফুলকপিটা দিব। তো আমি এই পর্যায়ে হালকা একটু চিনি দিব, যেহেতু কুরমাটা হচ্ছে মিষ্টি মিষ্টি, তো হালকা চিনি দিচ্ছি। আপনারা দেখতে থাকেন। যার বাচ্চারা সবজি খায় না তাদের জন্য এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন। আমি আমার বাচ্চাদের জন্য এগুলাই করি। তো খুবই খেতে কিন্তু খুবই মজা, খুবই মজা। আপনারা প্লিজ আপনাদের বাচ্চাদের জন্য একবার হলে ট্রাই করবেন। তো দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। তো আপনারা প্লিজ দেখতে থাকেন, আমি কষানোর পরে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কষানো একদম ডান। এখন আমি আমার দুধ মিশানো আছে, এই তো আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন। আমি এখানে আর কিচ্ছু দিব না, জাস্ট দুধটাই দিয়ে দিছি। এখন জাস্ট ফাইনাল লুকস আসার আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমার তরকারি কীরকম হয়েছে। এখন আমি এই পর্যায়ে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। আপনারা দেখতে থাকেন। ঘিটা দিয়ে দিছি। খেতে কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের সবজিটা খাওয়া হয়ে যাবে, চিকেনটাও খাওয়া হয়ে গেল, সাথে 1 চামচ ঘিও দেওয়া হইলো। আপনারা একবার ট্রাই করবেন, খুবই মজা এটা, এই রেসিপিটা আমার নিজেই আমি আইডিয়া করে বের করছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফুলকপিটা ভালো করে হয়ে গেছে। ফাইনাল লুকস। চুলাটা বন্ধ করে দিছি আমি। তো আমার এই রেসিপিটা সবাই একবার শেয়ার করবেন সবার কাছে। আসসালামু আলাইকুম।